আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমরা শুনব সূরা ইয়াসিনের ফজিলত। এই সূরাটি শুনলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন এবং ইনশাআল্লাহ প্রতিদিন আপনি এই ফজিলত শোনার পর পাঠ করা শুরু করবেন। তো আসুন শুরু করে দেওয়া যাক আজকের ফজিলত সমূহ। সূরা ইয়াসিন পবিত্র কোরআনের ৩৬তম সূরা। এর আয়াত সংখ্যা ৮৩টি এবং এর রুকু সংখ্যা ৫টি। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাকে কোরআনের হৃদয় বলা হয়েছে। সূরাটি নিয়মিত তেলাওয়াত ও আমলে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুরই একটি হৃদয় থাকে, আর কোরআনের হৃদয় হলো সূরা ইয়াসিন। যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার পড়বে, মহান আল্লাহ তাকে 10 বার পুরো কোরআন পড়ার সওয়াব দান করবেন। আমিন, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সূরা ইয়াসিন কোরআনের রূহ বা হৃৎপিণ্ড। যে ব্যক্তি আল্লাহ ও পরকালের কল্যাণ লাভের জন্য সূরা ইয়াসিন পাঠ করবে, তার জন্য রয়েছে মাগফিরাত ও ক্ষমা। তিরমিজি শরীফে উল্লেখ রয়েছে, সূরা ইয়াসিন একবার পাঠ করলে 10 বার কোরআন খতম দেওয়ার নেকি তার আমল নামায় পৌঁছাবে, সুবহানাল্লাহ, এবং পাঠকের সব গুনাহ মাফ হয়ে যাবে। হাদিসে আরও বলা হয়েছে, রাতে সূরা ইয়াসিন পাঠ করলে নিষ্পাপ অবস্থায় ঘুম থেকে উঠবে এবং পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে। যে ব্যক্তি সূরা ইয়াসিন বেশি বেশি পড়ে, তাকে কিয়ামতের দিন এই সূরায় তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি নিয়মিত সূরা ইয়াসিন পাঠ করবে, তার জন্য জান্নাতে 8টি দরজা খোলা থাকবে, সুবহানাল্লাহ। এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে আমাদের জন্য। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি, তিনি বলেছেন, মৃত্যু পদযাত্রী ব্যক্তির কাছে সূরা ইয়াসিন পাঠ করলে তার মৃত্যু যন্ত্রণা অনেকটি সহজ হয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন অভাব অনটনের সময় পাঠ করে, তাহলে তার অভাব দূর হয়, সংসারে শান্তি ও রিজিক বরকত লাভ করে। ইয়াহিয়া ইবনে কাসিম বলেন, যে ব্যক্তি সকালের সূরা ইয়াসিন পাঠ করবে, সে সন্ধ্যা পর্যন্ত সুখে শান্তিতে থাকবে। যে সন্ধ্যায় পাঠ করবে, সে সকাল পর্যন্ত শান্তিতে থাকবে। এছাড়াও সূরা ইয়াসিনের বহু ফজিলত হাদিসে বর্ণিত আছে। তাই আমাদের এই সূরাটি বুঝে পড়া এবং আমল করা উচিত, এবং অতীব বেশি বেশি করে সকাল, সন্ধ্যা এবং রাতে ঘুমানোর আগে বেশি বেশি পাঠ করা আমাদের অতীব গুরুত্বপূর্ণ। হাদিসে এসেছে, হযরত ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার বিগত জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। রায়হাকি আবু দাউদ থেকে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাতে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ তার ওই রাতের সব গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। তাফসিরে জালালাইনের হাশিয়ায় এসেছে, যদি কোনো মুসলমানের মৃত্যুর সময় হয় আর সেই সময় তার পাশে কেউ সূরা ইয়াসিন পাঠ করে, তবে বেহেশত থেকে রেদওয়ান ফেরেশতা জান্নাতে সুসংবাদ না দেওয়া পর্যন্ত রূহ কবজকারী ফেরেশতা মালাকুল মউত ওই ব্যক্তির রূহ কবজ করবে না, সুবহানাল্লাহ। এর চেয়ে বড় আর কি নিয়ামত হতে পারে। রূহ কবজের সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি অবস্থান হয়
রায়্যান নামক জান্নাতে। সুবহানাল্লাহ। হাদিস পাকে এসেছে, হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, তিনি বলেছেন, মৃত্যুশয্যা ব্যক্তির কাছে সূরা ইয়াসিন পাঠ করলে মৃত্যু যন্ত্রণা খুব সহজ হয়ে যায়। তাই আমরা বেশি বেশি যখন কোনো এলাকা পাড়াপড়শি, কোনো ভাই বন্ধু মৃত্যু যন্ত্রণায় যখন চটপট করবে, তখন আমরা বেশি বেশি সূরা ইয়াসিন পাঠ করব তার পাশে বসে, ইনশাআল্লাহ। হযরত ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা সূরা ইয়াসিন তোমাদের মুমূর্ষু ব্যক্তির কাছে পাঠ করো। তোমরা যদি মুমূর্ষু ব্যক্তির নিকট পাঠ করো, সে যদি মৃত্যু হয় তাহলে সে অতি শান্তিতে মৃত্যুবরণ করবে। আর যদি তার সুস্থতা কামনার জন্য তোমরা তেলাওয়াত করো, ইনশাআল্লাহ সূরা ইয়াসিনের ফজিলতে খুব তাড়াতাড়ি ওই ব্যক্তি সুস্থ হয়ে উঠবে। সুবহানাল্লাহ। তাই আসুন বন্ধুরা, আজকের এই ফজিলত শোনার পর আমরা খুব বেশি বেশি সূরা ইয়াসিন সকাল, সন্ধ্যা এবং রাতে ঘুমানোর আগে পাঠ করব। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।